আইটিবাড়ি.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি যে এডু এবং গভ ব্যাকলিংকটা কি এবং এটা কেন এসইওর জন্য গুরুত্বপূর্ণ। তো ঠিক একইভাবে আমরা আজকে একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব যে কিভাবে এডু সাইটে ব্যাকলিংক করতে হয় বা গভ সাইটে ব্যাকলিংক করতে হয়। তো চলুন, আমাদের স্ক্রিনে একটি এডু সাইট ওপেন অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে যে blog.lib.umn.bd। তো এই সাইটে আমরা আজকে একটি ব্যাকলিংক করে দেখাবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমেন্টস সেকশনে এখানে অলরেডি অনেকেই কমেন্ট করেছে এবং ঠিক একইভাবে আমরা ব্লগ কমেন্টিং সেকশনে যেভাবে ব্লগ কমেন্ট করেছিলাম ঠিক একই ওয়েতে আমাদের এখানে আমাদের কমেন্ট করে ব্যাকলিংক করতে হবে। তো এখানে কমেন্ট করার জন্য আমরা সবার শেষে চলে গেলাম এবং ঠিক একই রকম আমরা কমেন্ট ব্যাকলিংক সেকশনে যেটা দেখেছিলাম যে ব্লগে কমেন্ট করা আর এখানে কমেন্ট করা কোনো ডিফারেন্স নাই, একই, শুধু ডিফারেন্স একটাই, ওইটা ছিল একটা সাধারণ ব্লগ আর এটা হচ্ছে একটি এডু ওয়েবসাইট। তো এখানে যথারীতি আমরা আমাদের নাম উইথ আ কোডার দিলাম, আমাদের কিওয়ার্ডটা এখানে ইউজ করলাম অ্যাঙ্কর টেক্সট হিসেবে। ইমেল দিয়ে দেই withacoder@gmail.com, আমাদের ওয়েবসাইট withacoder.com। কমেন্টস, এখানে কি কমেন্টস করতে পারি? আচ্ছা, কমেন্টস করার পূর্বে অবশ্যই আমরা একবার পড়ে নিব ওরা এটা কি সংক্রান্ত একটা পোস্ট করেছে। তো হেডলাইন থেকে বুঝতে পারতেছে গুড অর ব্যাড ফর দ্য ইকোনমি টেকনোলজি। টেকনোলজির ইকোনমি অর্থনৈতিক বিষয়ের উপর টেকনোলজির প্রভাব। সো এখানে আমরা দিতে পারি অফকোর্স ইউ আর রাইট বাট technology has better effect on জাস্ট একটা কথা লিখে দিলাম অফকোর্স ইউ আর রাইট বাট টেকনোলজি হ্যাজ বেটার এফেক্ট অন আওয়ার থার্ড জেনারেশন ইকোনমি। ওই থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর শেয়ারিং ওইগুলো থেকে একটু লম্বা করে আমরা কমেন্টস দিলাম যাতে করে এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট এখানে পোস্টে ক্লিক করছি। থ্যাংক ইউ ফর কমেন্টিং, ইউর কমেন্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড হেল্ড ফর অ্যাপ্রুভাল বাই দ্য ব্লগ ওনার। বুঝতে পারতেছি যে আমাদেরকে থ্যাঙ্কস জানানো হচ্ছে, কমেন্ট হয়েছে এবং ব্লগের যিনি মালিক বা যিনি মডারেটর আছে তিনি এখন এইটা কমেন্টটা মডারেশনের জন্য রেখে দিয়েছে এবং যদি মডারেট হয় তাহলে এই অন্যান্যরা এখানে যেভাবে কমেন্ট করেছে ঠিক একইভাবে আমাদের কমেন্টটাও এখানে দেখতে পাবো এবং আমাদের নাম উইথ আ কোডার এখানে আসবে। আসার পর আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাব। ঠিক আছে, সো এইভাবে আমরা কমেন্ট করবো। আসলে অত্যন্ত মানে মোটেও জটিল কোনো বিষয় না, এটা খুবই ইজি ব্যাপার। এমনকি ডট গভ সাইটের জন্য কিন্তু একই সিস্টেম। চলুন এখন আমরা ডট এডু সাইটে দেখালাম, ডট গভ সাইটে একটা কমেন্ট করে দেখাই। দেখুন আমরা স্ক্রিনে একটি গভ সাইট ওপেন করেছি vic.gov.au। এটি হচ্ছে একটি গভর্নমেন্ট সাইট, au মানে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সাইট। সো এই গভর্নমেন্ট সাইটে আমরা একটি পোস্ট ওপেন করছি স্কুল জোনস, হাউ ডু আই ফাইন্ড স্কুল জোনস এটা নিয়ে। তো পোস্টের শেষে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশন আছে এবং কমেন্ট সেকশনে ওয়ান থটস অন স্কুল জোনস দেখা যাচ্ছে যে বাই প্যালাটিয়াম বার্ডস এটা নিয়ে একজন এখানে কমেন্ট করেছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব। তো ঠিক এখানে একইভাবে আমরা এখানে কমেন্ট করতে পারি উইথ আ কোডার ইমেল। আমরা আমাদের এখানে উইথ আ কোডার পরিবর্তে আমরা আমাদের কিওয়ার্ড ইউজ করব যে কিওয়ার্ড আমাদের পছন্দ। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটাই উল্লেখ করলাম এবং যেভাবে আমাদের ফর্মগুলো আছে এগুলো আপনারা আগে থাকতেই জানেন। এটা হচ্ছে ক্যাপচা, এই পেঁচানো লেখাটা এখানে লিখতে হবে এবং কমেন্ট কি কমেন্ট করতে পারি এটা এটা পড়বেন আপনারা, পড়ে এখানে
আপনারা কমেন্ট করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল ম্যাপ নিয়ে একটা কথা আছে, সো গুগল ম্যাপ নিয়ে এখানে আমরা কিছু লিখে দেই। দ্য আইডিয়া অফ ইউজিং গুগল ম্যাপ ইজ ভেরি নাইস, থ্যাঙ্কস ফর। ওকে, আমরা এখানে লিখে দিলাম যে দ্য আইডিয়া অফ ইউজিং গুগল ম্যাপ ইজ ভেরি নাইস, থ্যাঙ্কস ফর গ্রেট আইডিয়া। ওকে, তো জাস্ট লাস্টে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্যাপচা টোকেন ফাইল, ক্যাপচা ভুল হয়েছে বলতেছে। জানি না, আচ্ছা ভিটা মেবি বড় হাতের, তাই মেবি ভুল দেখাচ্ছে, আই এম নট শিওর। আচ্ছা, ক্যাপচাটা একবার এখানে ক্লিক করে রিফ্রেশ করি। আর A2V, দেখি কি হয়, যদি না হয় তাহলে প্রবলেম। পোস্ট কমেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের কমেন্ট সাকসেস হয়েছে এবং আমাদের কমেন্ট এখানে শো করতেছে, এবং এখানে জাস্ট একটি ইনফরমেশন দিয়ে দিয়েছি, ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আপনার কমেন্টটা মডারেশনের জন্য রাখা হয়েছে, যেটা আমরা গত আগের পর্বগুলোতেও দেখেছি যে প্রতিবারই কমেন্ট মডারেশনের জন্য রাখা হবে। সো এইভাবে আপনি আসলে এডু এবং গ্রাফ সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন। তো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এডু সাইট, গভ সাইট, তারপরে বিভিন্ন ব্যাকলিঙ্কের জন্য যে ওয়েবসাইট গুলো, সেগুলো আমরা কিভাবে পাবো, কিভাবে গুগল থেকে খুঁজে বের করব, সেগুলো ইনশাল্লাহ দেখবো। আপাতত শুধু আমরা শিখতেছি যে কিভাবে এই সকল সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।